ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। যারা তোমরা এসএসসি সেন্ট্রাল যে এক্সামগুলো কন্ডাক্ট করে, মেনলি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, তোমরা এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদেরকে বলবো যে এই মুহূর্তে সিজিএলের একটা বড় ভ্যাকেন্সি বেরিয়েছে এবং নোটিফিকেশান অলরেডি হয়েছে। সুতরাং তোমরা যারা এই পরীক্ষাকে টার্গেট করেছো বা এবছরেই টার্গেট করেছো, তাদেরকে আমি বলবো যে এক্সামে যাওয়ার আগে যে কোনো সাবজেক্টের তুমি অবশ্যই প্রিভিয়াস ইয়ার সলভ করে নেবে। এতে তোমার ওই পরীক্ষা সম্বন্ধে, পরীক্ষার কোশ্চেন সম্বন্ধে সম্পূর্ণ নলেজ আসবে। তাই তোমাদের সুবিধার্থে আমি ইংলিশে সিজিএল এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি টপিক ওয়াইজ সলভ করছি বা করাচ্ছি। তো আজকে দেখো সেন্টেন্স ইমপ্রুভমেন্টে ডে 1-এ আমি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কি ডিসকাশন করব 25টা। তো এখানে তুমি এই কোশ্চেনগুলো যেটা আমি আলোচনা করছি উত্তর সহ তুমি পাবে। দেখো, এই উত্তর সহ তুমি যদি সব কিছু পেতে চাও তো অবশ্যই আমার অ্যাপ বা টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে তুমি জয়েন হও। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তুমি জয়েন করে নাও। জয়েন করে তুমি পিডিএফগুলো কালেক্ট করো আর ডিসকাশনটা তুমি শুনে নাও এই ক্লাসের মাধ্যমে। ওকে, তো চলো আমি আজকের ক্লাস শুরু করছি। দেখো, এখানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হিসাবে আমি 25টা কোশ্চেনকে নিয়ে আজকে আলোচনা করব। ওকে, তো দেখো ফার্স্ট যে কোশ্চেনটা ছিল তোমাদের, সেই কোশ্চেনটার মধ্যে এক মিনিট, প্রথম কোশ্চেন ছিল আওয়ার গেস্ট অ্যারাইভড, সেমিকোলন আছে, দে আর সিটিং ইন দ্য গার্ডেন। ওকে, দেখো এখানে যেটা বলা আছে যে আওয়ার গেস্ট অ্যারাইভড কোন টেন্সে আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যারাইভড পাস্ট টেন্সে আছে, মানে কি V2-তে আছে। বাট সেমিকোলনের পরের পোর্শনটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। বাট একটা সেন্টেন্সের মধ্যে জেনারেলি আমরা কি করে থাকি বলো, যে টেন্সটাকে মেনলি আমরা সমান রাখার চেষ্টা করি বা সেম রাখার চেষ্টা করি। দেখো, যদি গেস্টরা পৌঁছেছিল মানে পাস্ট টেন্স ব্যবহার করি, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস রাখাটা অড। ওকে, তো অপশান অনুযায়ী দেখো আমরা যা অপশান আছে, তাহলে আমরা এটা পারফেক্ট করতে পারি, যার মানে কি যে গেস্ট, আওয়ার গেস্ট হ্যাভ অ্যারাইভ, মানে কি আমাদের অতিথিরা পৌঁছেছে। এবং এই সেমিকোলনের পরে যে সেন্টেন্সটা বলছে দে আর সিটিং ইন দ্য গার্ডেন, তারা বাগানে বসতে চলেছে বা বসিতেছে। তো সুতরাং এখানে দেখো কেন হ্যাভ হলো, যেহেতু এস মানে বহুবচন সেন্স আছে, এখানে আওয়ার গেস্ট হ্যাভ অ্যারাইভড। ওকে, এখানে একটা ডি হবে, অ্যারাইভড অবশ্যই হবে। তবে এখানে কেন, আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে কি হয় বলো, V3 ফর্ম বসে, তাই তো, V3 ফর্ম বসে। সুতরাং এখানে হ্যাভের পরে কি হয় বলো, হ্যাভ অ্যারাইভ টার্মটা আমরা ইউজ করব। তখনই আমাদের সেন্টেন্সটা কি হবে, গ্রামাটিক্যালি দুটো টেন্স সমান হবে। ওকে, নেক্সট 2 নম্বর আছে, দেখো হি ওয়াজ লুকিং ইনটু হিজ বুক ফর দ্য লাস্ট 2 আওয়ার্স বাট কুড নট ফাইন্ড ইট। ভালো করে খেয়াল করে দেখো, এখানে একটা গ্রুপ ভার্ব ব্যবহার করা আছে এবং এই গ্রুপ ভার্বটা বলতে লুকিং ইনটু আসছে। আমরা লুক থেকে কি জেনেছি বলো, লুক ইনটু যখন আমরা জেনেছি, এটা মানে কি তদন্ত করা বা ইনভেস্টিগেট। ওকে, তদন্ত করা, তাই তো। যদি তদন্ত করা হয়ে থাকে, তাহলে তুমি 2 ঘন্টা ধরে কোনো ব্যক্তি বইয়ের মধ্যে কিছু তদন্ত করে না খোঁজার চেষ্টা করে, এটা তোমাকে আগে বুঝতে হবে। সাধারণত কোনো পুলিশ কোনো ঘটনা তদন্ত করতে পারে, কোনো অথরিটি কোনো বিষয়ে তদন্ত করতে পারে, কোনো কমিশন কোনো বিষয়ে তদন্ত করতে পারে, বাট একজন ব্যক্তি একটা বইয়ের মধ্যে কোনো তথ্য খুঁজে বের করার চেষ্টা করতে পারে। তো আমাকে এখানে দেখতে হবে যে কোন ওয়ার্ডটা আমাকে বলেছে খুঁজে বের করা।
দেখো আমরা যদি এখানে লুকিং ফর, ঠিক আছে, এবার দেখো এখানে যে হি ওয়াজ লুকিং ফর হিজ বুকস ফর লাস্ট 2 আওয়ার্স, তার মানে সে বইটা খোঁজার কি চেষ্টা করছিল। তাহলে এখানে লুকিং ফর বললে কি সার্চ সামথিং, এটা আমরা বলতে পারি। সুতরাং এখানে বইটা তদন্ত করছিল না বলে আমরা বইটা খুঁজছিল, এরকম একটা সেন্স বলতে পারি। সুতরাং আমরা ওটা রিপ্লেস করে কি করব, আনসার সি করব, সার্চ সামথিং, কারণ লুকিং ফর। এবারে দেখো এখানে কোন টেন্স আছে না, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। দেখো পাস্ট হি ওয়াজ লুকিং ফর হিজ বুক। ওকে, এবারে একটা বিষয় দেখো, আমি একটা জিনিস এখানে বলতে চাইবো, যেহেতু এখানে একটা কি 2 ঘন্টা ধরে আছে, হ্যাঁ, এটা যেহেতু এই 4টে অপশান আমাকে দিয়েছে, আমাকে কি করতে হচ্ছে বলতো, যেহেতু টেন্সটা আমাকে এই লুক ইনটুর জায়গায় রিপ্লেস করে এটা করতে হচ্ছে, কিন্তু প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস বলতে হচ্ছে। কিন্তু আমি এটা বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি পারফেক্ট কন্টিনিউয়াস করলে, যেহেতু এখানে ফর দ্য লাস্ট 2 আওয়ার্স আছে, এটা হওয়া উচিত ছিল। কিন্তু পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা এটা ছিল, এইভাবে অপশানটা ছিল, তাই আমি যেহেতু আন্ডারলাইন পোর্শনটাকে চেঞ্জ করতে বলেছে, বাকিটাকে চেঞ্জ করতে বলছে না, তো সুতরাং আমি এই যে টার্মটা, এই টার্মটা আমি জাস্ট এটার পরিপ্রেক্ষিতে এটা চেঞ্জ করলাম। কিন্তু যদি গ্রামাটিক্যালি কারেক্ট হতে হয়, তাহলে ওই ওয়াজটাকেও চেঞ্জ করে কি করতে হবে বলো, পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের সেটা করার দরকার নেই, জাস্ট আন্ডারলাইন পোর্শনটা নিয়ে আমাকে ভাবতে বলেছে, আমরা আন্ডারলাইন পোর্শনটা নিয়েই ভাববো। ওকে, পিন্টু হ্যাজ বিন অ্যাডভাইস টু রিডিউস স্মোকিং বাই হিজ ফ্যামিলি ডক্টর। তাহলে কি, তাহলে দেখো পিন্টুকে তার ফ্যামিলি ডক্টর কি করেছে, অ্যাডভাইস করেছে ধূমপান কমাতে। এখানে দেখো রিডিউস টার্মটা মানে কি, রিডিউসের বাংলা সেন্স হচ্ছে কমানো, কোনো জিনিসকে কি করা বলো, কমানো সেন্স। এবারে দেখো কমানো বলতে আমরা গ্রুপ ভার্ব হিসাবে কাট ডাউন শিখেছি, তাই তো। তাহলে এই ওয়ার্ডটাকে রিপ্লেস করে আমরা কি করতে পারি বলো, এই ওয়ার্ডটাকে রিপ্লেস করে আমরা এই কাট ডাউন টার্মটাকে ব্যবহার করতে পারি। ওকে, কারণ দুটো মিনিংই কি বলো, সমান, কাট ডাউন সমান হচ্ছে রিডিউস। নেক্সট, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ দ্য অ্যাডভার্ব অফ ম্যানার। খুব ভালো করে কোশ্চেনটা শুনবে, এখানে কি বলতে চেয়েছে আগে একটু খেয়াল করে দেখো। বলছে সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ দ্য অ্যাডভার্ব অফ ম্যানার। তোমাকে তাহলে প্রথমে জানতে হবে হোয়াট ইজ অ্যাডভার্ব অফ ম্যানার। দেখো আমরা যখন কোনো ওয়ার্ডের সঙ্গে এলওয়াই যোগ করি, যেমন ধরে নাও ব্যাড, এর একটা ওয়ার্ড, এখান থেকে আমি যখন ব্যাডলি বলছি, ওকে, এই ব্যাডলি এটা হচ্ছে কি অ্যাডভার্ব ফর্ম গঠন হলো। ওকে, বা কোনো একটা জায়গায় আমি বলছি স্লোলি, ওকে, স্লোলি, যদি আমরা কোনো জায়গায় যে এলওয়াই কি ধীরে ধীরে, আস্তে আস্তে, মন্দভাবে, এই যে যখন আমাদের বলছি মন্দভাবে বা খারাপভাবে, এই যে একটা ভাবে সেন্স এসছে, বাংলায় কি কেমন ভাবে, এই ধীরে ধীরে, কেমন ভাবে, এই সেন্সটা যখন আমরা কোনো একটা কোশ্চেন করছি, কোনো একটা ওয়ার্ডকে দিয়ে যে সেন্সটা বের হয়ে আসে বা উত্তরটা যেটা বেরিয়ে আসে, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তার মানে তুমি অবশ্যই অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে কেমনভাবে একটা সেন্স বা কোশ্চেন খুঁজে পাবে। যেমন দেখো, হি ডাজ হিজ ওয়ার্ক কেয়ারফুলি, মানে কি যত্ন সহকারে, এলওয়াই আছে মানে কি বলেছি অ্যাডভার্ব। তাহলে এবার তোমাকে বিচার করতে হবে যে এটা অ্যাডভার্ব অফ ম্যানার কিনা। দেখো কেমনভাবে কাজটা করেছিল না যত্ন সহকারে, একটা উত্তর পাচ্ছ কেয়ারফুলি সেন্স, এটা হচ্ছে কি বলো অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, নাবিকা ইজ এ সুপারব অ্যান্ড ইমপ্রেসিভ চাইল্ড ইন হার ক্লাস। দেখো সে তার ক্লাসের মধ্যে সুপারব এবং ইমপ্রেসিভ, এই সুপারব এবং ইমপ্রেসিভ ওয়ার্ডটা আমরা ব্রিলিয়ান্ট ওয়ার্ডটার মধ্য দিয়ে প্রকাশ করতে পারি। সুতরাং একই সাথে ব্রিলিয়ান্ট যখন আমরা বলছি, সেটা মানে সুপারব অ্যান্ড ইমপ্রেসিভ। সুতরাং আমরা এই বি অপশানটাকে রিপ্লেস করতে পারি, মানে এই এর পরিবর্তে বি অপশানটাকে আমরা ইউজ করতে পারি। ওকে,
বাকি স্প্লেন্ডিড মানে কি? এই স্প্লেন্ডিড মানে হচ্ছে গর্জাস, ওকে, জাঁকজমকপূর্ণ। কি বললাম? গর্জিয়াস। ভিভিড মানে হচ্ছে ক্যান্ডিড, ওকে, বা ওপেনও হয়ে থাকে। ক্লিয়ার? সুতরাং ড্যাজলিং মানে দেখো লিখে দিয়ে আছে স্ট্রং অ্যাডমিরেশন, একদম যখন উচ্চ প্রশংসা করব আমরা কোনো বিষয়ে তখন ড্যাজলিং টার্মটা আমরা ব্যবহার করব। ক্লিয়ার? নেক্সট 6 নাম্বার, আই ওয়েন্ট টু প্যারিস রেগুলারলি। দেখো তুমি এখানে একটা অ্যাডভার্ব ইউজ করেছো যেটা বলছো নিয়মিতভাবে বা নিয়মিত সেন্স। রেগুলারলি মানে কি? নিয়মিত। বাট তোমার এখানে যে টেন্সটা আছে সেটা হচ্ছে V2, মানে কোন টেন্স? পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে কোনো কাজ সম্পূর্ণরূপে হয়ে গেছে বা হয়ে গিয়েছে। তো সুতরাং আমি গিয়েছিলাম প্যারিসে, তাহলে রেগুলারলি হবে? রেগুলারলি, কারণ যেহেতু এটা আন্ডারলাইন করা আছে এটা আমি চেঞ্জ করতে পারি, এটা তো চেঞ্জ করতে পারবো না, এটা তো আন্ডারলাইন করা নেই। সুতরাং এটা চেঞ্জ করে আমি ইয়েস্টারডে করতে পারি, কারণ আমরা রুলসে শিখেছি কি ইয়েস্টারডে, লাস্ট, ইয়েস্টারডে, লাস্ট বা লাস্ট, দেখো উইক, এরকম কোনো ওয়ার্ড যদি আমরা সেন্টেন্সে পাই যেগুলো কি না পাস্ট টেন্সকে বা পাস্ট সেন্স বহন করে, তার পরিবর্তে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। তার মানে এখানে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে বলতেই কি না গতকাল, তার মানে যে কাজটা হয়ে গেছে, আগেই ঘটে গেছে। তো সুতরাং এই জন্যে আমরা এখানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করেছি। আই ওয়েন্ট টু প্যারিস ইয়েস্টারডে। ওকে, 6 নাম্বার গেল। 7 নাম্বারে যাব। দ্য নিউ শপ দ্যাট ওপেন্ড লাস্ট উইক আর হার্ডলি সাফিসিয়েন্ট স্টক of the products that it advertise about। এর একটু ভালো করে শুনবেন, আমরা আগে একটু জেনে নেব। দেখো এই হার্ডলি ওয়ার্ডটা, হার্ডলি ওয়ার্ডটা একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? এই হার্ডলি ওয়ার্ডটা একটা নেগেটিভ ওয়ার্ড, যেমন করে নো সুনার, ঠিক আছে, এটাও একটা কি বলো নেগেটিভ ওয়ার্ড। যেমন করে কি বেয়ারলি একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে এই ওয়ার্ডগুলো সব হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। তাহলে এখানে কি বলছে যে দ্য নিউ শপ, নতুন দোকানটি, যেটা ওপেন লাস্ট উইক মানে খুলেছিল, কি শুরু হয়েছিল বা ওপেন নতুন করে খোলা হয়েছিল, আর হার্ডলি সাফিসিয়েন্ট স্টক, তার মানে তাদের সাফিসিয়েন্ট স্টক ছিল না, অফ দ্য প্রোডাক্টস দ্যাট ইট অ্যাডভার্টাইজ অ্যাবাউট, মানে যেটা তারা অ্যাডভার্টাইজ করেছিল সেই মতো তাদের স্টক ছিল না। তো দেখো আমরা কোনো সেন্টেন্সে হার্ডলি এইভাবে ইউজ করতে পারি না, কারণ আমরা দেখো কোনো একটা সেন্টেন্সে মেনলি ইউজ করে থাকি যে কেন তুমি আর একটা সেন্সে দেখো এটা ব্যবহার করতে পারবে না, নিউ শপ দ্যাট ওপেন লাস্ট উইক, এখানে বহু বচন পারছো না। ওকে, আবার একটা দেখো এখানে কেন আর হবে না, আরও কারণ আছে, ইট অ্যাডভার্টাইজড ওপেন্ড, তাহলে এইগুলো কোন টেন্সকে বলছে? পাস্ট টেন্স বলছে। তাহলে যখন তোমার পাস্ট টেন্সকে বলছে তাহলে আর তো প্রেজেন্ট টেন্সের বিভাগ হবে না, এটা প্রথমে এটা ভুল হয়ে গেল। এবার এটাকে রিপ্লেস করলে কোন অপশানগুলো আমি নিতে পারবো না, দেখো কেন নিতে পারবো না আর উত্তরটা কেন হবে সেটাও আমি বলছি। হার্ডলি হ্যাড নট, দেখো তোমাকে একটা বিষয় আমি বলি, হার্ডলি নিজে একটা নেগেটিভ ওয়ার্ড, এর সঙ্গে আর নট হয় না, তাহলে এই অপশান হলো না। হার্ডলির পরে ইজ প্রেজেন্ট টেন্স, আবার হ্যাভিং হবে না, ইজ হ্যাড প্রেজেন্ট টেন্স আছে হবে না, পড়ে এলো হার্ডলি হ্যাড। এটা দেখো রুলস অফ ইনভার্সন। ইনভার্সন বিষয়টা কি না, দেখো আমরা যখন এই টার্মটা ইউজ করি নো সুনার, এটা দিয়ে বললে তুমি তাড়াতাড়ি বুঝবে ভালো, নো সুনার ডিড অথবা হ্যাড, তারপরে আমরা সাবজেক্ট ব্যবহার করি। এই দেখো এই সাবজেক্টের আগে যে এই এই ব্যবহারটা হ্যাড বা ডিডের ব্যবহার, তার মানে সাবজেক্টের পরে সাধারণত ভার্বের বা হ্যাড বা ডিড এগুলো ব্যবহার হওয়ার কথা, কিন্তু এখানে দেখো উল্টো হচ্ছে, মানে আগে হ্যাড বা ডিড বসছে তারপর সাবজেক্ট বসছে, উল্টো ব্যবহার হচ্ছে। এটাকেই আমরা বলি কি বলো ইনভার্সন। ওকে, এটা কেন ব্যবহার করা থাকে না, কোনো সেন্টেন্সে একটু জোর দিয়ে
বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে লাস্ট উইক কি হবে, হার্ডলি হ্যাড নয়, হার্ডলি হ্যাড সাফিসিয়েন্ট স্টক, এটা হবে। বোঝা গেল? তাহলে এখানে যে এই সাফিসিয়েন্ট স্টকটা কি হচ্ছে বলো না, আমাদের সাবজেক্টের মতো কাজ করছে। সুতরাং এই যে হার্ডলি হ্যাড টার্মটা আমরা ব্যবহার করব। ওকে, নেক্সট, আবু সেড দ্যাট হি স দ্য পিকচার। খুব ভালো কথা, সে মুভি দেখেছিল, কিন্তু এখানে একটা সূক্ষ্ম ভুল আছে। তুমি যদি না খেয়াল করো বা না এই রুলসটা জানো, তাহলে তোমার পরীক্ষার নাম্বার চলে যাবে। কিন্তু তুমি দেখে নাও কি বলা হয়েছে বিষয়টা। দেখো এখানে বলছে সেড, এটা ন্যারেশন চেঞ্জ থেকে উত্তরটা হয়েছে। প্লেন অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড দ্যাট, দেখো এখানে বলা আছে পাস্ট টেন্স, বাট এখানে আবার একটা পাস্ট টেন্স। কিন্তু আমরা কি জানি বা কি শিখেছি বলো, আমরা শিখেছি কোনো সেন্টেন্সের মধ্যে একটা মেন ভার্ব যদি পাস্ট টেন্সে বা সিম্পল পাস্টে থাকে, আর একটা কি হয় বলো, পাস্ট পারফেক্ট। মানে এর দিকে আছে পাস্ট টেন্স বা সিম্পল পাস্ট, এদিকে কি হবে, পাস্ট পারফেক্ট। তবে হবে কি বললাম, পারফেক্ট সেন্সে হবে। সুতরাং এখানে একটা খেয়াল করে রাখো, তাহলে একমাত্র এই পাস্ট পারফেক্ট করতে গেলে কি করতে হবে, হ্যাড প্লাস V3, মানে হ্যাড প্লাস V3 হ্যাড সিন। উত্তরটা কোনটা, তাহলে আবু সেড দ্যাট হি হ্যাড সিন দ্য পিকচার। ওকে, 9 নাম্বার, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। আবার একটা অ্যাডভার্বের ব্যবহার তোমাকে দেখাতে বলেছে। হি লেড মি টু দ্য রুম দ্যাট হ্যাড অবভিয়াস বিন বিল্ট লেটার দ্যান দ্য রেস্ট অফ দ্য হাউস। মানে সে আমাকে একটা রুমে নিয়ে গেছিল, যেটা অবশ্যই কি হয়েছে বলো, যে গঠন হয়েছে অবশ্যই অন্যান্য বাড়িগুলোর থেকে পরে। এই তো বিষয়, কিন্তু তোমাকে আন্ডারলাইন করে দিয়েছে এই অভ্যাস ওয়ার্ডটা। তাহলে এই অভ্যাস ওয়ার্ডটার সঙ্গে তোমাকে কি বলেছে যে না, এর অ্যাডভার্ব ফর্ম খুঁজে বের করতে। তোমাকে একটু আগেই বলেছি যে কোনো ওয়ার্ডের সঙ্গে যদি আমরা মিল দেখি এলওয়াই যোগ আছে, সেটা অবশ্যই কি হয় বলো, অভ্যাসের সঙ্গে যদি আমরা এলওয়াই যোগ করছি, তার মানে এটা কি, যে এলওয়াই যোগ হলে অ্যাডভার্ব হয়। তাহলে এটা একটা জিনিস তোমার জানা রইল, অবভিয়াসলি অবশ্যই ভাবে, নিশ্চিতভাবে। তো সুতরাং দেখো এখানে একটু গোলমাল করে ফেলবে না, এখানে দেখো অবলিভিয়াস আছে, লি, এটা মানে কি বেপরোয়া ভাবে। ওকে, অবলিভিয়াসনেস, এটা নাউন ফর্মে আছে বেপরোয়া সেন্সে। সুতরাং এখানে আমি মানেগুলো ক্লিয়ার করে বলে দিলাম, শুধু খেয়াল রেখো। আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে যখন এটা এলওয়াই যোগ করো। ওকে, নেক্সট, Solomon was refers in the dictionary for clearing doubts about what। তাহলে কি সলমন সর্বদা কি করে, রেফার করে ডিকশনারি, তার কোনো ওয়ার্ড নিয়ে ডাউট থাকলে। অ্যাকচুয়ালি এখানে চোখ কান বুঝে তুমি আনসার করতে পারো। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, মূল যে ভার্ব আছে রেফার। আচ্ছা, রেফারের পরে আমরা কি ব্যবহার করে থাকি, আর রেফারের পরে সাধারণত প্রিপোজিশন ব্যবহার করে থাকি টু। তাহলে এখানে কি হবে, টু দ্য ডিকশনারি হবে, কারণ আমরা মনে রাখবে যে রেফার টু টার্মটা, ঠিক আছে, ইউজ করে থাকি, যে তাকে রেফার এই সেন্সে রেফার টু। নেক্সট, ফাইনালি হিয়ার আর এ ফিউ এক্সাম্পল অফ প্যাসেজেস। বলছে এখানে কয়েকটা প্যাসেজের উদাহরণ আছে, গুটি কয়েক, অ্যান্ড দেয়ার প্রেসিজ। তারপর একটা জিনিস খেয়াল করে দেখো, যেহেতু এখানে আন্ডারলাইন করা আছে ফিউ এক্সাম্পল, তাহলে এক্সাম্পলস অফ প্যাসেজ এখানে গুটি কয়েক হলেও সেটা দুটো চারটে পাঁচটা হলো একের বেশি বহুবচন সেন্সে। এবং দেখো এখানে যেটা করেছে, এই প্যাসেজগুলির প্রেসি বা ব্যাখ্যা যেটা আছে, সুতরাং এখানে যে টার্মটা বলা হয়েছে দেখো, যে এই টার্ম তাদের কনসাইজ বা সংক্ষিপ্ত রূপ। সুতরাং এখানে নো সাবস্টিটিউশন বা নো ইমপ্রুভমেন্ট বা নো রিপ্লেসমেন্ট, এটা ঠিক আছে, একদম ব্যবহার ঠিক আছে। আর অফিস ইজ ইন দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য স্কাইক্র্যাপার। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, ওখানে ইউজ করছে ইজ ইন দ্য সেকেন্ড ফ্লোর, কিন্তু আমরা তোমাকে একটা রুলসের সাহায্যে নেব। সাধারণত দেখো
অন ইজ ইউজড বিফোর গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড রুফ। দেখো ছাদের উপর, মেঝের উপর, ঠিক আছে, ফ্লোর বলতে গ্রাউন্ডের ওপর, এই তিনটে ওয়ার্ড মনে রাখবে। এই তিনটে ওয়ার্ড যখন তুমি ব্যবহার করছো, এই তিনটে ওয়ার্ডের উপরে কিছু বোঝাচ্ছে, তাহলে সেখানে ই নয়, কি হবে বলো, অন, এই টার্মটা তুমি ব্যবহার করছো। ওকে, 13 নম্বর দেখবো, উই লিভ ইন এ পপুলেটেড কান্ট্রি অফ দ্য 120 মিলিয়ন পিপল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখানে আমরা পপুলেশন ওয়ার্ডটা শুনেছি। পপুলেটেড বলতে কি বোঝায়, তাহলে ভার্ব ফর্ম। কি বললাম, পপুলেটেড ওয়ার্ডটা এখানে যদি আমরা বলে থাকি, পপুলেটেড ওয়ার্ডটা কি, ভার্ব সেন্স। বাট তোমাকে এখানে কি করতে হবে, কান্ট্রি যেহেতু নাউন ফর্মে আছে, আমরা কি জানি বলো, নাউনকে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ মডিফাই করে। নাউনের কে নাউন বা প্রোনাউনকে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ মডিফাই করে। তাহলে আমাদের এখানে অ্যাডজেক্টিভ ফর্ম হিসাবে কি আছে বলো, একমাত্র এই যে ওয়ার্ডটা আছে দেখো, পপুলাস। তাহলে আমাদের কি হবে, উই লিভ ইন এ পপুলাস কান্ট্রি, বাংলা মানে কি, জনবহুল দেশে। সুতরাং এখানে আমরা মনে রাখবো যে এই টার্মটা আমরা ব্যবহার করছি কি, অ্যাজ এ অ্যাডজেক্টিভ সেন্স। ওকে, নেক্সট, আই ইউজ টু সুইম অ্যাক্রস দ্য রিভার হোয়েন আই ওয়াজ ইয়ং। খুব ভালো করে শুনবে, যে আমি যখন যুবক ছিলাম, কারণ আমি যখন যুবক ছিলাম আমি তখন নদীতে সাঁতার কাটতাম, এই তো বিষয়। কিন্তু এখানে দেখো এখনের গল্প বলছে না, বা এখনের সেন্টেন্সটা মিনিং নয়। আমি যখন যুবক ছিলাম, তার মানে লেখক বা যা অথার বা যে বক্তা, সে যখন ছোট ছিল, তার মানে এখন, বা ইয়ং ছিল, এখন তার বয়স হয়েছে, তার মানে সে এখন কিন্তু সাঁতার কাটে না। এটা তুমি আগে ক্লিয়ার করো। ফার্স্ট তুমি দেখো যে ইউজ টু আমরা কখন ব্যবহার করি, আমরা ইউজ টু ব্যবহার করি অবশ্যই না রেগুলার, অতীতের রেগুলার কাজ বোঝালে। এটাকে অবশ্যই, তার মানে উইল, ওয়াজ, এই ক্যান, এটা আমরা ব্যবহার করছি না এখানে। কিন্তু তোমাকে নো রিপ্লেসমেন্টও বলেনি, কোনো অপশান সেরকম নেই। ইউজ টু সুইম অ্যাক্রস দ্য রিভার হোয়েন আই ওয়াজ ইয়ং, তুমি বলবে স্যার আমি যখন ইয়ং ছিলাম ও কি রেগুলার সাঁতার কাটতাম, তুমি ঠিক বলতেই পারো। এবার দেখো এই ইউজ টু টার্মটাকে আমরা আর একটা ফরম্যাটে কি, কাটতাম মানে ক্যান মানে পারা, এটা মানে কি, পারা সেন্সে। দেখো আমি সাঁতার কাটতে পারতাম, তাহলে এখন নয়, আগে পারতাম। ক্যানের পাস্ট ইকুইভ্যালেন্ট কি বলো, কুড। আবার মনে রাখবে, ক্যানের পাস্ট ইকুইভ্যালেন্ট বর্তমানে আমি পারি, আই ক্যান। আমি পারতাম, আই কুড। তাহলে আমি সাঁতার কাটতে পারতাম, আই কুড সুইম অ্যাক্রস দ্য রিভার। ওকে, তাহলে এখানে আনসারটা কোনটা হবে, আই কুড সুইম অ্যাক্রস। মনে থাকবে। আচ্ছা, নেক্সট দেখো, লাস্ট বিফোর ইয়ার, ঠিক আছে, শ্রীলে গট ভেরি গুড গ্রেডস। তাহলে সে এখানে একটা টার্ম তোমাকে ইউজ করেছে, সেই টার্মে মানে একটা বছর সংক্রান্ত বিষয়, যেই সময় সে কি হচ্ছে, ভালো মানে কি গ্রেড পেয়েছিল। ওকে, দেখো কি বলেছে, লাস্ট বিফোর ইয়ার, এই টার্মটা অ্যাকচুয়ালি বলতে কি বোঝায়, দ্য ইয়ার বিফোর দ্য লাস্ট। এই টার্মটাকে ইউজ করা হয়ে থাকে দ্য ইয়ার বিফোর লাস্ট। কি বললাম মনে থাকবে, এটা অ্যাকচুয়াল মানেটা কি, ডিউরিং দ্য ইয়ার বিফোর প্রিভিয়াস ওয়ান, মানে গত বছরের আগের বছর, মানে এই বছরে দাঁড়িয়ে আমি বলছি গত বছরের আগের বছর টার্মটা কি, দ্য ইয়ার বিফোর লাস্ট। তাহলে তুমি লাস্ট বিফোর ইয়ার টার্ম ইউজ করবে না, তুমি কি করবে, দ্য ইয়ার বিফোর লাস্ট শ্রীলে গট ভেরি গুড গ্রেডস। ওকে, 15 নাম্বার। 16 নাম্বার দেখো, সেন্টেন্সটা দেখো, খুব ইজিভাবে আছে। Oscar is the most prestigious award which is introduced to good actors in that year. খুব ভালো করে শুনবে, অ্যাকচুয়ালি ফার্স্ট ভুল কি, দেখো অস্কারটা আমরা প্রত্যেকে জানি কি ফিল্মের সঙ্গে যুক্ত, বেস্ট অ্যাক্টর,
অ্যাক্ট্রেস এদেরকে দেওয়া থাকে, কিন্তু গুড অ্যাক্টর নয়। ফার্স্ট মনে রাখবে যে বেস্ট মানে সব থেকে ভালো সেই বছর, তাহলে এটা প্রথমেই ভুল আছে, গুড হবে না, কি হবে, বেস্ট হবে। এবার দেখো একমাত্র তোমার অপশান কোনটা আছে, অ্যাওয়ার্ডেড ইন্ট্রোডিউস তো মোটেই হবে না, ঠিক আছে, কারণ পুরস্কৃত করা হয় তাকে, এটা তো অ্যাওয়ার্ড একটা, এটা কি হয় অ্যাওয়ার্ডেড টু বেস্ট, তাহলে এটা কেন গুড হবে না। তুমি বলো স্যার রিওয়ার্ডও তো হতে পারতো, কিন্তু এখানে দেখো গুড আছে, একমাত্র বেস্ট অপশানটা আছে কিসে বলো, এটাতে, তাহলে অ্যাওয়ার্ডেড টু বেস্ট অ্যাক্টর। বোঝা গেল কি বললাম, এই রিওয়ার্ড কেন করতে পারবে না, না এখানে আবার গুড আছে, কারণ তুমি নিজে জানো যে 6 বছর সব থেকে ভালো যে অভিনয় করে বা অভিনেত্রী তাদেরকে দেওয়া হয়ে থাকে। বোঝা গেল? সুতরাং চলো পরের কোশ্চেনে। When I reached home late, I found my children waiting on me. খুব ভালো একটা কোশ্চেন, খেয়াল করে দেখো, বলছে যখন আমি বাড়ি পৌঁছেছিলাম, আই ফাউন্ড মাই চিলড্রেন ওয়েটিং অন মি। দেখো এইটাই ভুলে গেছে, অ্যাকচুয়ালি ওয়েটিং ওয়ার্ডটার পরে আমাদের প্রিপোজিশন কি বসে বলো, ফর বসে। ওয়েটিং ফর, ওয়েটিংয়ের পরে অন বলতে অন্য মিনিং এসে যায়, ঠিক আছে, ওয়েটিং অন বা আপন হলে সেটা আবার সার্ভ সেন্সে হয়ে যায়, পরিবেশ সেবা বা সেবা শুশ্রূষা করা সেন্সে, কিন্তু এখানে দেখো ওয়েটিং ফর অ্যাকচুয়ালি কি শিশুরা অপেক্ষা করছিল, তাহলে সুতরাং এখানে ফর টার্মটা অ্যাপ্রোপ্রিয়েট, এটাকে আমরা এই জন্য করেছি ওয়েটিং ফর মি। ক্লিয়ার? নেক্সট, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ দ্য অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আবার দেখো একটা অ্যাডভার্বের ব্যবহার শেখাচ্ছে, এবার তোমাকে বলেছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভালো করে শুনবে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলতে কি, এই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডটার মধ্যে একটা সেন্স রয়েছে নিয়মিত ও রেগুলার, ঠিক আছে, প্রায়শই। এই যখন সেন্সগুলো তোমার মধ্যে আসবে যে অ্যাডভার্বের মধ্যে দিয়ে, সেটাকে তুমি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলো। ইন শর্ট বললাম, তোমার বোঝার জন্য ইন শর্ট বললাম। দেখো রাধা ওফেন গোজ টু নাগপুর, দেখো এখানে যদি রেগুলারলি বলতো, ঠিক আছে, তাহলেও কিন্তু আমরা কি বলতাম অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ওকে, কিন্তু এখানে দেখো ওফেন বলতো কি প্রায়শই, যেখানে সেন্সটা হচ্ছে কি বলো রেগুলার সেন্স। সুতরাং এই যে এই ওয়ার্ড যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটাতে কি আছে বলো, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে, ওকে। During my Goa tour, I had visited beaches in Vasco, Baga and Bhagator. ওকে, এবার খেয়াল করে দেখো এখানে রয়েছে যে ডিউরিং মাই গোয়া টু আই হ্যাড ভিজিটেড, তাহলে আই হ্যাড ভিজিটেড, তাহলে এখানে দেখো এই সেন্টেন্সটাতে কোনো কি, এই পার্টটাতে সেন্টেন্স বলবো না, এইটা মূল একটা সেন্টেন্স পুরোটা, এই পার্টটাতে কোনো ভার্ব নেই, কিন্তু এই পার্টটাতে আই হ্যাড ভিজিটেড বলেছে, তাহলে অ্যাকচুয়ালি যে আমি বেড়াতে গিয়েছিলাম, কিন্তু এখানে কি দিয়ে আছে পাস্ট পারফেক্ট। আমরা এই পাস্ট পারফেক্ট কি কখন ব্যবহার করি, সাধারণত কি বলেছিলাম একটু আগে, একই সেন্টেন্সের দুটো কি পাস্ট সিম্পল পাস্ট হয় না, একটা মেন ভার্ব যদি সিম্পল পাস্টে হয় তারপরেরটা পাস্ট পারফেক্ট হবে। অথবা আমরা পাস্ট পারফেক্ট কখন ব্যবহার করি বলো, যে পরপর দুটো কি ঘটনা ঘটছে, তাদের মধ্যে যে কাজটা আগে ঘটছে সেটার সাথে কি হয় পাস্ট পারফেক্ট, এবং যেটা পরে ঘটছে সেটা হচ্ছে কি বলো সিম্পল পাস্ট। যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, এটা তোমাদের একটা কমন কনসেপ্ট। তো সুতরাং এখানে দেখো একবারই ইউজ হচ্ছে ভার্ব, সুতরাং আমরা জাস্ট সেন্সটা ব্যবহার করব আমি বেড়াতে গিয়েছিলাম, কোনো পারফেক্ট নয় কি আই ভিজিটেড, ওকে। হ্যাভ ইউ ওয়ান্ট মি টু কাম উইথ ইউ টু দ্য ডেন্টিস্ট। দেখো এখানে অ্যাকচুয়ালি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, যেখানে বলতে চাইছে তুমি কি চাইবে আমি তোমার সঙ্গে ডাক্তারের কাছে যাই, এই সেন্সটা, কিন্তু এখানে দেখো কোশ্চেনটা শুরু করেছে হ্যাভ দিয়ে, ঠিক আছে, হ্যাভ দিয়ে যদি তার কোশ্চেন শুরু করেও থাকো তুমি ইন্টারোগেটিভ, কিন্তু একটা গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে। দেখো আমি তোমাকে কি বলেছি যে হ্যাভ ভার্বের পরে কি হয় বলো ভি3 ফর্ম, এখানে তো ওয়ান্ট আছে,
তাহলে এখানে একটু গন্ডগোল আছে। কিন্তু এটা আমরা হ্যাভ নর্মালি থাকা সেন্সে, এই সেন্সে ব্যবহার করে থাকি বা প্রেজেন্ট পারফেক্ট সেন্সে ব্যবহার করে থাকি। কিন্তু এখানে কি বলছে, তুমি কি চাও? এ দেখো, তুমি কি চাও, ডু ইউ ওয়ান্ট, আমরা এই টার্মটাতে বেশি পরিচিত। ডু ইউ ওয়ান্ট এই ফরম্যাটটাতে বেশি পরিচিত। সুতরাং এইটা ডু ভার্বের সাহায্য নিয়ে আমরা করব ডু ইউ ওয়ান্ট মি। তাহলে দেখো, ডু ইউ ওয়ান্ট মি বলে এটা আমরা চেঞ্জ করলে, কারণ তুমি কি চাও এই সেন্সটাতে আমরা বেশি ইউজ করে থাকি, এটাই একমাত্র ঠিক। সুতরাং এটা আমাদের আনসার হবে কি বলো, ডি আনসার হবে। ওকে, রিতা উইল নেভার হ্যাভ চেঞ্জ হার জব ইফ সি উড হ্যাভ বিন প্রমোটেড। খুব ভালো করে শুনবে এই কোশ্চেনটা। দেখো, এখানে বলেছে উইল নেভার হ্যাভ চেঞ্জড, কিন্তু আমরা এই সেন্টেন্সটার দিকে লক্ষ্য করলে দেখবো এখানে উড হ্যাভ আছে। তার মানে এখানে কোনো একটা ক্ষেত্রে কি আছে বলো, আমাদের ব্যবহার করা আছে পাস্ট ইকুইভ্যালেন্ট সেন্স, বা একটা কাল্পনিক সেন্স আছে ইফ দিয়ে ব্যবহার করে, কন্ডিশনাল। ঠিক আছে, কন্ডিশনাল সেন্স। কিন্তু এই কন্ডিশনালটা বলবো যে এটাতেও একটু তোমাদের চেনা পরিচিত একটা টার্ম হচ্ছে, মানে চেনা পরিচিত টার্মের বাইরে গিয়ে হয়েছে। তোমরা সাধারণত ইফের পরে সাবজেক্টের পরে কি হ্যাড প্লাস ভিটিতে অভ্যস্ত একটা পার্ট, আর একটা পার্টে অভ্যস্ত সাবজেক্ট প্লাস উড হ্যাভ, যেটা ওই দিকের পার্টে আছে, উড হ্যাভ। ওকে, প্লাস ভি3। দেখো, আমাদের এখানে এটা চেঞ্জ করতে বলেছি কি না, আন্ডারলাইন করে। তাহলে আমি তো এই পার্টটা চেঞ্জ করতে পারবো না। তাহলে এই দিকটা যেহেতু ইফের সাহায্য নিয়ে আছে এবং পাস্ট ইকুইভ্যালেন্ট সেন্স আছে, তাহলে আমি অবশ্যই এখানে কি করব, দেখো শ্যাল নেভার করতে পারবো না, কারণ শ্যাল হচ্ছে মোরালের দিক থেকে দেখতে গেলে প্রেজেন্ট সেন্স, টেন্স নয়, সেন্স। যেমন উইল হচ্ছে প্রেজেন্ট সেন্স বহন করে, আর দেখো সেন্স বলছি নট টেন্স। উড হচ্ছে পাস্ট ইকুইভ্যালেন্ট, যেমন করে ক্যান কি বলো, প্রেজেন্ট ইকুইভ্যালেন্ট, আর পাস্ট হচ্ছে কুড। সিমিলারলি এখানে শুড হ্যাভ ব্যবহার হয়েছে কখন, উচিত অর্থে, মানে উচিত ছিল সেন্সে, অতীতকালে উচিত ছিল সেন্সে। শুধুমাত্র পড়ে রয়েছে উড নেভার হ্যাভ, মানে আমাদের ঠিক এই ফরম্যাটটা। ওকে, এই ফরম্যাটটা। তাহলে কন্ডিশনালের এই ফরম্যাটটা আমরা ওখানে কাজে লাগাবো, যেহেতু নেগেটিভ বলে কি হয়েছে, উড নেভার হ্যাভ। ওকে, the art history teacher was sacked after she were thought taking school supplies। এবার একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, ওয়াজ স্যাক্ট কোন ভয়েস আছে, প্যাসিভ ভয়েস এবং পাস্ট টেন্স। ওকে, এটা প্যাসিভ ভয়েস আছে, ওয়াজ স্যাক্ট। কিন্তু তাকে যে স্যাক করা হলো, ইতিহাসের টিচারকে কেন যে স্যাক করা হলো, নিশ্চয়ই তিনি কোনো কিছু করেছে ভুল বা কোনো খারাপ কাজ করেছে। সুতরাং আফটার হি ওয়ার, সি এর পরে তো আর ওয়ার ব্যবহার হয় না, সি তো সিঙ্গুলার। এখানে হলেও কি হবে, ওয়াজ টার্ম আগে আসবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। সুতরাং এই সেন্টেন্সটা যদি আমি এটা দিয়ে রিপ্লেস করি, সি ওয়াজ কট টেকিং স্কুল সাপ্লাই, তার মানে স্কুলে যা কিছু সাপ্লাই হতো সে কি সেগুলো চুরি করতে যে কি ধরা পড়েছে, যে সি ওয়াজ কট, তাকে ধরা হয়েছে। সুতরাং এখানে এই টার্মটা একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, বাকিগুলো দেখো ওন্ডার্ড মানে কি অবাক হওয়া, ডাম্পেড মানে হচ্ছে ডেজার্টেড পরিত্যাগ করা, এনলাইটেড মানে কি আনন্দিত উৎফুল্ল হওয়া। সুতরাং সব দিক দিয়ে তাকে হাতে নাতে ধরা হয়েছিল বা তাকে ধরা হয়েছিল, সি ওয়াজ কট টার্মটা হবে। ওকে, সিলেক্ট সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন। ভালো করে শুনবে, দেখো চারটে সেন্টেন্সই কাছাকাছি একই রকম, কিন্তু কোনটা কারেক্টলি প্রিপোজিশন ব্যবহার হয়েছে একটু খেয়াল করে দেখো, এবং সেন্টেন্সটা মিনিংফুলি ঠিক। দে রাইজ উইথ মর্নিং লার্ক লেবার টিল অলমোস্ট ডার্ক।
অ্যাকচুয়ালি দেখো তোমার মনে হবে স্যার আমরা তো ইন দ্য মর্নিং বলি, এখানে কিন্তু সেই সেন্সটা নেই। এখানে বলছে দে রাইজ, তারা ওঠে, উইথ মর্নিং লার্ক, এটা একটা পাখি, ঠিক আছে, ভরত পাখি। আমার যেমন কি সকালে কোকিল ডাকে, বিভিন্ন রকম পাখির এ ডাক, তারা কি এটা বলতে চেয়েছি তারা একদম কি খুব ভোরে ওঠে যখন পাখি ডাকে, অ্যান্ড লেবার, পরিশ্রম করে, টিল মানে পর্যন্ত, অলমোস্ট ডান, প্রায় অন্ধকার হওয়া পর্যন্ত কি করে তারা পরিশ্রম করে। ওকে, নেক্সট, দ্য ব্যাংকার ওয়ার্ন মি নট টু বি কেয়ারলেস ফ্রম মাই এটিএম কার্ড। দেখো তাহলে ব্যাংকিং থেকে বা ব্যাংকিং সেক্টর থেকে তোমার কি করা হয়েছে, ওয়ার্নিং দেওয়া হচ্ছে কি কেয়ারলেস না হতে এটিএম কার্ডের নিয়ে। দেখো কেয়ারলেস ফর্ম হয় না, অ্যাকচুয়ালি কেয়ারলেসের পরে যখন সামথিং থাকে, মানে কোনো বস্তু, মাই এটিএম কার্ড বলেছে, তাহলে এটা তো বস্তু সেন্সে, এখানে কি প্রিপোজিশন হয় বলো, এখানে উইথ হয়, কেয়ারলেস উইথ। তাহলে ব্যাংকার ওয়ান বি নট টু বি কেয়ারলেস উইথ মাই এটিএম কার্ড। ওকে, সান্তা ক্লজ স্টেজ অ্যাট দ্য নর্থ পোল, বলছে সান্তা ক্লজ নর্থ পোলে থাকে, স্টে মানে থাকা, হোয়েন হি ইজ নট আউট ডেলিভার গিফটস ফর ক্রিসমাস, মানে যখন সে ক্রিসমাসের কি গিফট ডেলিভার করতে যায়। তো অ্যাকচুয়ালি বিষয় যেটা, টার্মটাকে ইজ নট আউট ডেলিভারিং, ডেলিভার নয় আউট ডেলিভারিং, যেহেতু এখানে ইজ নট আছে, আউট ডেলিভার এই সেন্সটা কি বলো, অ্যাকচুয়ালি আউট টু হবে না, কিন্তু খেয়াল রাখবে আউট ডেলিভারিং গিফটস ফর ক্রিসমাস। ক্লিয়ার? এটা তোমাদের মনে হতে পারে আউট টু ডেলিভারিং বলতে পারে, কিন্তু আউট ডেলিভারিং, সি ইজ নট আউট মানে কি সে বের হয়নি, এটা হচ্ছে পুরো টার্ম। অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হচ্ছে হি ইজ নট আউট, তার এটা মানে কি, একে বুঝে নাও, সে বের হয়নি, তার মানে যখন সে নর্থ পোলে থাকে তখন সে কি হয়, হোয়েন হি ইজ নট আউট মানে কি সে বের হয়নি কি করতে না, ডেলিভারিং গিফট ফর ক্রিসমাস। তাহলে অ্যাকচুয়ালি পার্টটা কি, এই গিফটের সঙ্গে আছে কি বলো, ডেলিভারিং গিফটস, এই সেন্সটা। তুমি যদি আবার বলো যে আউট ডেলিভারিং, এই সেন্টেন্সটাকে একসঙ্গে নাও, সেটা না, এই যে ডেলিভারিং গিফট ফর ক্রিসমাস, এই জায়গাটা তোমাকে কি হিসাবে জয়েন করছে বলো, না অ্যাজ এ পার্টিসিপল হিসাবে জয়েন করছে, মনে থাকবে, অ্যাজ এ পার্টিসিপল হিসাবে জয়েন করেছে। সুতরাং তুমি খেয়াল রাখবে যে টার্মটা হচ্ছে হি ইজ নট আউট, তারপরে হচ্ছে ডেলিভারিং গিফট ফর ক্রিসমাস। ওকে, তো প্রত্যেককে বলে রাখি আজ এই 25টা আলোচনা হলো, এর পরের ক্লাসে 26 থেকে 50 আলোচনা করা হবে। তোমরা এইভাবে ফলো করতে থাকো, পিডিএফগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, যদি তোমাদের কাজে অবশ্যই লাগে তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।